বিজ্ঞান ছাড়া এবং গবেষণা ছাড়া, প্রযুক্তির জ্ঞান ছাড়া একটি দেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। আমরা সেই থেকে চেষ্টা করেছি, যখনই প্রায় 21 বছর পর প্রথম সরকারে আসি, তখনই আমাদের প্রচেষ্টা ছিল যে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করব। কারণ আমি এসে দেখেছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, বোমাবাজি। আমার অনেক বন্ধুবান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, ওরা বলতো আমাদের প্রতি রাতে বোমা আর গুলির আওয়াজ শুনেই ঘুম পড়া অভ্যেস হয়ে গেছে, ওগুলো না শুনলেই যেন আমাদের ঘুম আসে না। সেশন জট ছিল 6 থেকে 7 বছর পর্যন্ত। আর শিক্ষা পদ্ধতি সেই মান্ধাতার আমলের, যা আমরা অনেকগুলি পদক্ষেপ নেই। আমাদের শিক্ষা কারিকুলামগুলি আমরা উন্নত করি, সেমিস্টার সিস্টেম সেটাও আমরা করে দিই, গ্রেডে যে রেজাল্ট গ্রেডিংয়ের সিস্টেম সেটাও আমরা করে দিই। এভাবে আমরা অনেকগুলি, এবং আমরা একটা শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা নীতিমালাও প্রণয়ন করি। তো 5 বছর সময়, খুব বেশি কাজ করার সুযোগ না থাকলেও আমরা এরই মধ্যে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দেই। কম্পিউটার তখন কেউ ব্যবহার করতো না, ফোন সবই অ্যানালগ ছিল, কোনো ডিজিটাল ফোনও ছিল না। আমরা সমস্ত টেলিফোন সিস্টেমটাকে ডিজিটালাইজ করি এবং কম্পিউটার শিক্ষার জন্য সুযোগ সৃষ্টি করে দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে আছে মাত্র 2-3টা কম্পিউটার দিয়েই প্রথম যাত্রা শুরু হয়, কিন্তু আমাদের ছেলেমেয়েরা যাতে শিখতে পারে তার ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তার আইন আমরা পাশ করে সেগুলি আমরা নির্মাণ কাজ শুরু করি। গবেষণায় আমাদের কোনো বরাদ্দ ছিল না, অর্থাৎ 75-এর পর থেকে যারা ক্ষমতা এসেছিল তারা কখনো বরাদ্দ দেয়নি। আমরা প্রথম প্রথম বাজেট আমরা দিয়েছিলাম খুব অল্প সময়ের মধ্যে, তখনই আমরা বাজেটে টাকা দিয়ে দিই গবেষণার উপর। পরবর্তীতে যখন আমরা পূর্ণাঙ্গ বাজেট দিই, সেখানে 100 কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছিলাম। সেটা ছিল আমাদের কম্পিউটার, অর্থাৎ প্রযুক্তি শিক্ষা এবং গবেষণা। এটার যাতে প্রসার ঘটে সেদিকে লক্ষ্য করে আলাদাভাবে আমরা সেই বাজেট দিয়ে আমরা কাজ শুরু করি। প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিই। আচ্ছা, একটা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় ছিল, আমি আরও কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয় করে দিই। সেই সাথে 16টা বেসরকারি বিশ্ববিদ্যালয়, এবং আমরা সেই সাথে নব থিয়েটার প্রতিষ্ঠা, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, বায়োটেকনোলজি ইনস্টিটিউট, সবগুলি কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে আমরা শুরু করেছিলাম। কারণ বিজ্ঞান ছাড়া এবং গবেষণা ছাড়া, প্রযুক্তির জ্ঞান ছাড়া একটি দেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। আর সেদিকে লক্ষ্য রেখে আমরা এই ব্যবস্থা নিই। আমরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের আওতায় সেই সময় 986 জন শিক্ষার্থী এবং গবেষককে 1,95 লক্ষ টাকা বৃত্তি বা অনুদান দেওয়া শুরু করি। সাথে সাথে আমরা বিনা পয়সায় তো বই দেওয়া, সেটাও আমরা তখন শুরু করেছিলাম। জাতীয় শিক্ষানীতিটা আমরা যেটা করেছিলাম, 2001-এ আমি সরকারে আসতে পারিনি, তখন বিএনপি সেটা বাতিল করে দেয়, দিয়ে তারা আবার নতুনভাবে করার একটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেটা আসলে উদ্যোগ না, কোনো নীতিমালা থাক এটাই বোধহয় তারা চায়নি, এই ব্যবস্থাটি তারা নিয়েছিল। দ্বিতীয়বার 2009 সালে যখন সরকার গঠন করি, তখন আমাদের সুযোগ আসে আরও কাজ করার। আমরা শিক্ষা গবেষণা খাতে সবথেকে বেশি বরাদ্দ দেওয়া শুরু করি, এবং 2010 সাল থেকে বছরে আমরা বিনা পয়সায় বই দেওয়া শুরু করেছি। অনেকে সে সময় ভেবেছে এটা কী করে সম্ভব, কিন্তু আমরা সেই অসম্ভবকে সম্ভব করেছি। সেই 2010 থেকে 2024 এ পর্যন্ত 464,74,29,883 কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে আমরা বিতরণ করেছি। সেই সাথে 2010 সালে আমরা থেকে শুরু করি একটা সমন্বিত শিক্ষা নীতি প্রণয়ন করা, এবং সেটা আমরা প্রণয়ন করি। ব্যান্সডক আইন 2010, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট আইন 2011, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট 2015, বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ 2018, বাংলাদেশ উচ্চশিক্ষার কৌশলী পরিকল্পনা 2018 থেকে 2030, সেটা আমরা
নীতিমালা প্রণয়ন করেছি এবং লার্নিং বাই ডুইং নীতির আলোকে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 তাও আমরা বাস্তবায়ন শুরু করেছি। পাশাপাশি আমাদের ঘরে বসে, কারণ কম্পিউটার সকলের হাতে, মোবাইল ফোন সকলের হাতে, ব্রডব্যান্ড, সাবমেরিন কেবল, বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা উৎক্ষেপণ করে এই সুযোগটা একেবারে দ্বীপ অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দিয়েছি। সেই সাথে বিদ্যুৎ উৎপাদন করে আজকে শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি। পাশাপাশি আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া এবং লার্নিং অ্যান্ড আর্নিং, মানে শিক্ষা গ্রহণ করে যেহেতু উপার্জন করতে পারি সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিয়েছি।